মাতা ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো, তাকে যে বিদায় দিতে হবে আমি এই মুহূর্তে মা বেহুলাকে বুঝিয়ে বলবো। মা বেহুলা, মা তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, হ্যাঁ মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। হ্যাঁ মা। কি বলছো তুমি? বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও বলনি যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেন বলিনি জানিস মা? তোর বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিয়ে করতে রাজি হতিস না রে মা, মা তাই তোকে বলিনি রে মা। তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি জানি মা। আজকে কি করে বিদায় নিয়ে গিয়ে আমি থাকবো বলতে পারো মা? মা বেহুলা, তুই হয়তো জানিস না মা, নারীদের একবার বিয়ে হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয় মা। হ্যাঁ রে মা। তুমি তো সবই জানো যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা,
তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে। মা বেহুলা রে, আর আজকে তুমি বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বলছো বিদায় নিয়ে চলে হ্যাঁ, যেতে। আমাদের নারীদের নিয়ম রে মা, আমি তা পারবো না মা। তোকে যে যেতেই হবে রে মা। আমি তোমার কথা শুনবো না আমাদের বাবা। বেহুলা, তোর বাবাও নিরুপায় মা। মুখ ফুটে কাঁদতে পারছো না বলে। এটাই তো জাগতিক জগতের নিয়ম রে বেহুলা, এটাই তো জাগতিক জগতের নিয়ম। নারীত্ব জীবনটাই তাই, আপনকে পর করে পরকে আপন করে নিতে হবে রে মা। বাবা, তার মানে তুমিও বলতে চাইছো আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? কাঁদিস না রে, মুচিরে নয় কান্না হাসির খেলা, এই তো জীব কাঁদিস না রে, হাসির পরে কান্না এসে, কাঁদিস না রে, মুচিরে নয় কান্না হাসি, এই তো জীব কান্না হাসির খেলা, কাঁদিস না রে, মুচিরে নয় কান্না হাসির খেলা, তো জীব কাঁদবো না বাবা, আমি কাঁদবো না। তুই কাঁদিস না মা। কিন্তু কষ্টটা আমার কোথায় জানো মা? কোথায় রে মা? এখনই যদি পাশে কোনো পাহাড় পর্বত ভেঙে পড়তো, বেহুলা, হয়তো ওই ভেঙে যাওয়ার আওয়াজ তোমাদের কর্ণকুহরে ভেসে আসতো। কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে যে আমার এই বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে মা। অমন কথা বলিস না মা। আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি গো। তুই অমন ভাবে কান্না করিস না। তাই তোমাদেরকে ছেড়ে যেতে যে আমার বড় কষ্ট হচ্ছে মা। পারবো না মা, তোকে হাজার চেষ্টা করলেও তোকে আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। রে হতভাগী, তুই কান্না করিস না। দেখ না, আলাই দুলাই বিয়ের মন্ন হয়ে বসেছিল, তোর কান্না দেখে তারা ঘরের কোণে ঢুকে ঢুকুরে কাঁদছে মা। ওরা ঠিক বুঝতে পেরেছে
যদি আমাদের বোন বেহুলার বিয়ে হয়ে গেল আমাদেরকে পর করে চলে যাবে হতভাগী। হ্যাঁ রে মা, তুমি আমায় ছোট থেকে লালন পালন করে বড় করেছো মা। তোমাদের আদেশ তো আমি কোনোদিনও অমান্য করতে পারি না। হ্যাঁ রে মা, তাই আজকে দিনে যে আদেশ করছো তোমার এই আদেশ আমি পালন করবো মা। জানিস মা, ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা। তাই শ্বশুর লাগে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই। আমি তোকে কর্ম শিখিয়ে দেবো, এইসব কর্ম তুই শ্বশুর লাগে করবি মা। বেশ মা, হ্যাঁ মা, তুমি আমায় বলে দাও না বেশ। কি কর্ম করতে হবে আমার শ্বশুরালয়ে। বলি ও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া আনবুরে। সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা মা তুই দিবি আলো বাতি। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যা বেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ মা। মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা। হ্যাঁ মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। কথাই বলে কি বলে রে মা? সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ মা, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। ঠিক বলেছিস মা। কোনোদিনও আমি কোনো কুকর্ম কাজ করব না। আমি জানি মা তুই কোনোদিনও কুকর্ম করবি না। শুনতে পাচ্ছিস মা? বিদায়ের বাজনা বেজে উঠেছে রে মা। আমার যে বিদায়ের সময় হয়ে গেছে। আমি জানি রে মা। এতদিন তোমাদের কাছে আমি আপন হয়েছিলাম মা। আজ থেকে সারা জীবনের মতো আমি পর হয়ে গেলাম। বেহুলা রে, কেঁদো না মা। কোথায় কি বলে জানো? মা কাঁদলে নাকি জগৎ কাঁদে গো। আমি বিদায় দিয়ে চলে যাব মা, তুমি অমন করে আর কেঁদো না। বাবা, আমার বিদায়ের সময় হয়ে গেছে, আমায় বিদায় দিয়ে চলে যেতে হবে। তাই বিদায়কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি সারা জীবন ঘর করতে পারি গো। আশীর্বাদ করবো মা। আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে সারাটা জীবন বেঁচে থাকতে পারি মা। বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। কি বলছিস? আমার এই বিদায় মনে জীবনের আমার শেষ বিদায়। না না বেহুলা, না কোনোদিনও ফিরে আসতে পারবো না। বিদায়ও জানি না করে রে বাবা মায়েরা, বিদায় গো। সকলে আশীর্বাদ করো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারি গো। বিদায় বেলা রেখে যাই গো বা
আবার কেতো না মেনকা, আর কেতো না। সন্তানদের জন্য যদি ঝরে পড়ে চোখের জল, এতে যে সন্তানের জীবনে না অমঙ্গল নেমে আসবে মেনকা। দেখো দেখো আমাদের ছোট্ট বেহুলাটা আজকে 4 বিহারের পালকিতে ছুটে চেপে যাচ্ছে চম্পকনগরে। মেনকা চলো না চলো, তাকে দেখার স্বাদ যেন আমার এখনো মেটেনি। কি বলছো? পিছনে থেকে তাকে আরেকবার দেখে আসে। বেশ, কিন্তু সাবধান, পিছনে থেকে যেন তাকে ডেকো না। আমি ডাকবো না। সন্তানদের পিতা মাতা হয়ে যদি আমরা পিছু থেকে ডাকি, এতে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসবে। এসো এসো মেনকা এসো। চিতা দিতা দিতা পানের ঘর, তার থেকে বেশি দিতা 200 দিনের ঘর। নিম তিতা নিশিন্দা তিতার তিতা পানের ঘর, তার থেকে বেশি তিতা 200 দিনের ঘর। একটা পুরুষ যদি দুটো মেয়েকে বিয়ে করে কি না, সংসারে সারাদিন মানে গন্ডগোল লেগেই থাকবে। তখন স্বামী গান করবে, কি করো এলা। তাই বেহুলা তোমার প্রশ্নের উত্তর দিয়েছি 3টি, তাই আর দেরি করো না। এসো বেহুলা এসো, এই মুহূর্তে আমার কাছে ধরা দাও। আমি যে তোমাকে পাওয়ার জন্য বিচলিত হয়ে পড়েছি, এসো না ধরা দাও। রাজপ্রাসাদে যাবো কিন্তু হলো না। পিতা আমাদেরকে কি বলে গেল, কি লখাই শুধুমাত্র একটি নিশির জন্য তোমাদেরকে এই বাসর ঘরে থাকতে হবে। তাই দিয়ে একটি নিশির জন্য আমার বউকে নিয়ে চলে আসলাম এই বাসর ঘরে। ওগো তুমি অভিমান করো না, রাজপ্রাসাদে নিয়ে যাইনি বলে। নিশি প্রবাদ হতে গেলেই পিতামাতা স্বর্ণ দলা নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। বেশ, তাই একটা কথা বলবো বেহুলা, বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি বড় অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? ওগো বলো না, এমন কি বলতে চাও এই বাসর ঘরে? ওগো কোন কারিগর বানাইলো
আচ্ছা আচ্ছা দেখিতে সুন্দর লাগে আর বলো বলো না আচ্ছা বলো না মানে গো প্রাণ না দিতে সুন্দর লাগে ও এই বাসর ঘরটি কে নির্মাণ করেছে সেই কথা আমার কাছে জানতে চাইছো? সত্যি গো আমি বলে দেব। বলো ও গো বিশ্বকর্মা ও বেহুলা বানিয়েছে বাসর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। চারিদিকে দেখি প্রাণ না কিসের তাই নাকি? দেখিতে সুন্দর লাগে আমার চারিপাশে আছে বেহুলা যত দেব বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। যে চিত্র দেখছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি হচ্ছে দেবতা সত্যি গো, যতগুলো চিত্র দেখছো তুমি এক এক করে 33 কোটি দেবতার অঙ্কিত এই চারিপাশে রয়েছে। সত্যি কথা বলবো গো বলো। যে বাসরঘ নির্মাণ করেছিল হ্যাঁ। আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম আমি কি উপহার দিতাম তুমি উপহার দিতে? হ্যাঁ। আচ্ছা কি দিতে বলো না। ও গো তার যদি কাছে পেতাম দিতাম সিটি মাটি গো জানো না দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, বলো তাদেরকে আমরা কোনোদিন কাছে পাবো না। সে কি বলছো তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। তাহলে? মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না গো। কি করবো তাই তাহলে? দূর থেকে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই? কি করব জানো? বলো। চলো চলো ও গো বিয়ে জানাই গো প্রণাম ও গো বেহুলা দেখো দেখো যত দেবতা। সত্যি গো আর কিছু বলবি বলো। জানো স্বামী বলো। আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো বিয়ের রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তুমি আমাকে প্রণাম করবে? সত্যি গো বেশ। আমি নারী কুলে জন্ম নিয়েছি আজ এই বাসর ঘরে প্রবেশ করেছি তুমি আমার সম্মুখে তাই আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে বেশ চাই। তাই করো বেহুলা, আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ দেব। না না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। কিন্তু কেন আজকে দিনে তোমার মস্তকে যেন কি একটি আমি দৃশ্য দেখতে পাই। মস্তকে? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। না 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 নিশ্চয়ই তুমি একটি কাল লাগিনি, নিশ্চয়ই তুমি মনসার কোনো গুপ্তচর। আজকের দিনে ছলনার আশ্রয় নিয়ে আমাকে বিবাহ করেছো তুমি, তাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে আসবে না। ও তোমার সর্বঙ্গে
সর্বঙ্গে সর্প দেখতে পাচ্ছ। নিশ্চয়ই বেহুলা, আজকের দিনে আমাকে বিবাহ করেছো শুধুমাত্র আমাকে গ্রাস করবার জন্য। তোমার সর্বঙ্গে জড়িয়ে আছো তুমি সেই সর্প থেকে প্রাণে বড় ভয় হয়। তুমি আমাকে প্রণাম করবে না। ওগোকে দোনাকে দোনা প্রাণনা এই না বাঁচরি ঘরে। ওগোনাকে দোনা কে তো প্রাণনা এই না বাঁচরি ঘরে। ওই যে অষ্টয় অলঙ্কারে যদি তুমি যে সর্বাঙ্গে জড়িয়ে আছো সেই অষ্ট অলঙ্কার দেখে আজকের দিনে আমি ভয় পাচ্ছি। সত্যি তুমি ভয় পাচ্ছ? তুমি যদি তাই হয় গো, আজকের দিনে জানি না তোমার আমি এমনই হতভাগ্য স্বামী বারবার ভিতরে পোকা ঢুকছে। কিন্তু জানো বেহুলা, তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেহুলা, জানি না আমার আশীর্বাদে তুমি স্বামী সোহাগিনী হতে পেরেছো কিনা, কিন্তু জানো গো, যখন আমাদেরকে পিতা রেখে যায় বলে সে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে, কিন্তু সারাটি নিশি কি করে জেগে থাকবো? সত্যি আমি এ যেন বুঝতে পারছি না প্রভু, কি করে জেগে থাকি বলো না। কিন্তু বৌদিদের মুখে শুনেছিলাম কি গো? বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়। আজকের দিনে যদি তুমি আমি পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশি প্রবাদ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তাই হ্যাঁ, আমি পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, করি তাহলে আছে করি, তাই তাহলে পাশা খেলা শুরু করি। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজ খেলিব পাশা, আর না খেলিব না, খেলিব পাশা না বাসর ঘর। কেন কেন খেলবে না? আর তুমি যদি আনো খেলা, কি দিবে আমার টানো না, কি দিবে আমার। তাই নাকি? ও, এক্ষুনি বললে তুমি পাশা খেলা জানো না, আর এক্ষুনি আবার বলছো আমি যদি হেরে যাই তোমাকে কি দেব? পাশা খেলা জানি না, তবে এইটুকু জানি যে কোনো খেলায় যদি পণ না রাখা যায় সে খেলার কোনো মজা থাকে না। তুমি ঠিকই বলেছো গো, তাই আজকের দিনে আমি হেরে গেলে তোমাকে কি দেব? হ্যাঁ, বাবা। আচ্ছা তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি হারবো? কেন, মেয়েরা হারে না? মেয়েরা হেরে থাকে সবসময়, ছেলেরা জিতে থাকে। তাই? হ্যাঁ। আচ্ছা সত্যি আমি যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো তাই দেবে? হ্যাঁ। আর আমি হারতে পারি না, তবু কথা দিচ্ছি। কি বল? আমি যদি হেরে যাই, নিশি প্রবাদ হতে গেলে এই বাসর ঘর থেকে পরিত্যাগ করে স্বর্ণদলায় চাপিয়ে নিয়ে যাবো চম্পক নগরে। তাই তাহলে খেলা শুরু করি। অবশ্যই। তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। তিনটা দিয়েছে গো। হ্যাঁ ওটাই হয়ে যাবে। তাই নাকি? প্রথম দানো চালাই বাসা শিব শম্ভুর নামে, আবার মনের আনন্দে বাসা খেলবো বাসর ঘরে গোপিয়ে।
মা পদ্মাবতী। বেহুলা, প্রথম দান তুমি জিতে গেলে, এবার তোমার দান তুমি চালাও। এবার আমি চালাবো। হ্যাঁ। আমি বালি চালাই বাসা, ধর্ম করবে না রে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা শিব শম্ভু। বেহুলা, এবার কিন্তু আমি জিতেছি। একদান আমি হেরেছিলাম, একদান তুমি হেরেছো, তার মানে সমান সমান হয়ে গেল। কিন্তু আমি শুনেছি যেই খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়, 3 বারের মধ্যে যেটি হার জিত হবে তাতেই তাকে পাওনা দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমি চালাই। হ্যাঁ। এ কিন্তু শেষ দান, ঠিক আছে। এ কিন্তু লাস্ট দান। তাহলে শুরু করছি। হ্যাঁ। দ্বিতীয় দান চালাই বাসা, মাতা পিতা নামে। আমার মনের মত বাসা, খেলবো বাসর ঘরে গো বিয়ে, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব জয় শম্ভু। বাবা। দেখো বেহুলা, এবার কিন্তু আমি জিতেছি, তাই শেষ দানে কথা ছিল যে জিতবে তাকে তার পাওনা দিতে হবে। এবার যে তোমার কাছে আমি পাওনা চাই, তাই আমার পাওনা দাও। বলো কি নেব? তোমার কাছে নেওয়ার মতো কিছু দেখতে পেলাম না। থাক, তাহলে নিতে হবে। না না, নেব নেব না মানে তুমি হেরে গেছো। তাই আমি তোমার কাছে কি চাই জানো? কি? এই বাসর ঘরে দেখলাম চতুর্পাশে ঘুরে, তোমার কাছে নেওয়ার মতো কিছু পেলাম না বেহুলা। তাই একটিবার এসো না গো, একটিবার আজকে আমাদের ভুলো সজ্জার রাত্রিতে তুমি একটিবার আমাকে প্রেমালিঙ্গন দাও। না, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। আমার কথা তুমি রাখবে না? না। ও কথা রাখো না, রাখো না পিয়া গো। কথা রাখো না, রাখো না পিয়া গো। ওই না রাখো হে ছোট মোমো, দিয়ে গো চাহের ঝিয়ারি। ওই না হানিল মদ কামের জ্বালা, সহিতে না পারি। ধরা দাও, এসো বেহুলা, ধরা দাও, ধরা দাও। বেহুলা, তুমি ভুলে যাচ্ছ আজকে আমাদের ভুলো সজ্জার রাত্রি। এই ভুলো সজ্জার রাত্রিতে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চাইছি। তাই যদি স্বেচ্ছায় না ধরা দাও, এই মুহূর্তে তোমার কাছ থেকে জোর করে আলিঙ্গন নিতে আমি বাধ্য হবো। ধরা দাও, ধরা দাও। ছুঁয়ো না, ছুঁয়ো না তো। আমি তোমায় ছুঁবো না। তোমার হৃদয়ঙ্গ ভারী, ও গোলাপ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী, সোয়াসের জালি। তাই নাকি? তুমি নারী অভাগিনী, সোয়াশের জালি, সোয়াশের জালির মতো। সত্যি, কিন্তু আজকের দিনে একটি কথা বলবো বেহুলা, কি? আমি ছাড়া যে তুমি চলতে পারবে না এটা মানো? না, মানো না? ওই না সে যে তবু তুমি দিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া
অনেক নৌকো বাঁধা আছে। তরি মানে হচ্ছে নৌকো। আচ্ছা। নৌকোতে যদি মাঝি না থাকে, নৌকো কি একা একাই চলতে পারবে? কখনোই না। সেই নৌকো হচ্ছে তুমি, আর তোমার হচ্ছে মাঝি আমি। কিন্তু আমি যে তোমাকে বোঝাচ্ছি বইটা আছে আমার কাছে। সেটা তুমি বুঝতে পারছো না কেন? কেন কি? ওগো কাঁচা ডালি খেলে না তো, কি? ওগো না গো মিঠে লাগে গো, ওগো পাকা ডালি খেলে প্রাণ ভরা। কাঁচা ডালিম খেলে যে তাতে কোনো সুস্বাদ পাবে না, হ্যাঁ। কিন্তু ডালিমটা যখন পাকবে তবেই তো সুস্বাদ পাবে। ডালিম নিজে তো আমার সঙ্গে পারবে না, ওইটার জন্য ভাগ্নেকে পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ, কিন্তু জানো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতেই খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারীকে ওগো কাঁচা গুয়া পান, ওইটা কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। তুমি ধরা দেবে না? শোনো, বলো। তোমায় আমি প্রেমালিঙ্গন দিতে পারি, তবে আমার 3টি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। প্রশ্ন? হ্যাঁ। সত্যি গো, তোমায় দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি, তোমার আমি স্বামী, তুমি আমার হচ্ছে স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। অবশ্যই পালন করব। তাই তুমি আমাকে প্রশ্ন করবে। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তবে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব। জানি না কি প্রশ্ন করবে। আচ্ছা বলো, বলো কি প্রশ্ন করবে। করব? দিতে পারবে তো? চেষ্টা করবো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 3টি প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি। তাই নাকি? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 3টি সাজার নাম বলবে ওগো তুমি। সাদার নাম বলতে হবে। সাদা? সাদা। কি সাদা গো? হলো না আজকে। বলবো 3টি সাদার নাম তো? হ্যাঁ। আচ্ছা, বক সাদা, চুন সাদা, সাদা হাতের সঙ্গ, তার থেকে বড় সাদা তোমার মুখের দ্বন্দ্ব। যেমন বক সাদা, চুন সাদা। সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। পেয়েছি না? 3টে বলেছি না? আরো হ্যাঁ। মাথা চুলকাচ্ছে। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 3টি কালোর নাম বলবে ওগো তুমি। কালো, দুধ কালো। না 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 না, দুধ কালো না। কালো কালো, 3টি কালো। বলবো? বলো দেখি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে বেশি কালো তোমার চোখের মণি। কাক কালো, কোকিল কালো, কালো সুন্দর তোমার মাথার বেনি, তার থেকে বেশি কালো হচ্ছে তোমার চোখের মণি। এবার পেয়ে গেছি। আরেকটা। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 3টি তার নাম বলবে ওগো তুমি।
সেদিনকে সদনার চচ্চড়িগুলো খেয়েছিলে? হ্যাঁ, তিতা করেছিল না? ওটা না, সজনা তিতা। সেগুলো বেশি তিতা। ও, বেশি তিতর নাম বলতে হবে, তাহলে বলবো নিমিতিতা নিশিতা তিতা তিতা পানের ঘর, তার থেকে বেশি তিতা 200 দিনের ঘর। নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের ঘর, তার থেকে বেশি তিতা 200 দিনের ঘর। একটা পুরুষ যদি দুটো মেয়েকে বিয়ে করে কি না, সংসারে সারাদিন মানে গন্ডগোল লেগেই থাকবে। তখন স্বামী গান করবে, কি করো এলা। তাই বেহুলা তোমার প্রশ্নের উত্তর দিয়েছি 3টি, হ্যাঁ, দিয়েছি। তাই আর দেরি করো না, এসো বেহুলা এসো, এই মুহূর্তে আমার কাছে ধরা দাও। আমি যে তোমাকে পাওয়ার জন্য বিচলিত হয়ে পড়েছি, এসো না, ধরা দাও। ওগো, আমি যে বড্ড ক্ষুধার্ত গো। এত ক্ষুধার্ত তো লাফালাফি করার কি দরকার? আর বলো না, তোমাকে ওই বিবাহ করতে বের হয়েছি তখন থেকে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে বিচলিত হয়ে পড়েছি। তাই আমার জন্য এই বাসর ঘরে কিছু তুমি রন্ধন করো না। কি রন্ধন করে দেবো গো? তুমি খুঁজে পাচ্ছ না? আমি যদি তোমায় দেখিয়ে দিই। দেখিয়ে দাও। ও বলি বেহুলা আমার খিদের জ্বালায় আমার পেট জ্বলে যায়। ও না তো গো, বলো বাসর ঘরে ও প্রাণনা যান কোথায় গো মা? আমার কুলাই রয়েছে আতপ জ্বালা, করো হে রাঙল রঙ্গন। চাল চলে এলাম প্রাণনা যান কোথায় মা? প্রিয় গো, ঘটে রয়েছে গঙ্গা জল, করো হে রাঙল রঙ্গন। জল যদি এলাম প্রাণনা পাত্র কোথায় মা? ও রাঙ্গনি করো গো বেহুলা, খিদের জ্বালায় উদর জ্বলে তুমি রন্ধন করবে, পাত্র খুঁজে পাচ্ছ না? না। ওই যে রয়েছে নারকেলের মালাই, তাতেই তুমি রন্ধন করবে। তুমি রন্ধন করো, আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ, বিশ্রাম করতে যাচ্ছে, যাও। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাবো না? না না না, একটু শুভ, ঘুমোবো না। ঠিক আছে, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসছি।